বড় খবর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কুশমি বললে, তুমি যে বললে এখনকার কালের বড় বড় সব খবর তুমি আমাকে শোনাবে, নইলে আমার শিক্ষা হবে কিরকম করে দাদামশাই? দাদামশাই বললে, বড় খবরের ঝুলি বয়ে বেড়াবে কে বলো? তার মধ্যে যে বিস্তর রাবিশ, সেগুলো বাদ দাও না। বাদ দিলে খুব অল্প একটু বাকি থাকবে, তখন তোমার মনে হবে ছোট খবর, কিন্তু আসলে সেই খাঁটি খবর। আমাকে খাঁটি খবরই দাও। তাই দেব। তোমাকে যদি বিয়ে পাশ করতে হতো, সব রাবিশই তোমার টেবিলে উঁচু করতে হতো। অনেক বাজে কথা, অনেক মিথ্যে কথা টেনে বেড়াতে হতো খাতা বোঝাই করে। কুশমি বললে, আচ্ছা দাদামশাই, এখনকার কালের একটা খুব বড় খবর দাও দেখি, খুব ছোট করে, দেখি তোমার কেমন ক্ষমতা। আচ্ছা শোনো। শান্তিতে কাজ চলছিল। মহাজনী নৌকোয় ঘোরতর ঝগড়া চলছে পালে আর দাঁড়ে। দাঁড়ের দল ঠক ঠক করতে করতে মাঝির বিচার সভায় এসে উপস্থিত। বললে, এ তো আর সহ্য হয় না। ওই যে তোমার অহংকেরে পাল বুক ফুলিয়ে বলে আমাদের ছোট লোক, কেননা আমরা দিনে রাতে নিচের পাটাতনে বাঁধা থেকে জল ঠেলে ঠেলে চলি, আর উনি চলেন খেয়ালে, কারো হাতের ঠেলার তোয়াক্কা রাখেন না। সেই জন্যে উনি হলেন বড় লোক। তুমি ঠিক করে দাও কার কদর বেশি। আমরা যদি ছোট লোক হই, তবে জোট বেঁধে কাজে ইস্তফা দেব। দেখি তুমি নৌকো চালাও কি করে। মাঝি দেখলে বিপদ, দাঁড় কটাকে আড়ালে টেনে নিয়ে চুপি চুপি বললে, ওর কথায় কান দিও না ভায়ারা, নিতান্ত ফাঁপা ভাষায় ও কথা বলে থাকে। তোমরা জোয়ানরা সব মরিবাচি করে না খাটলে নৌকো একেবারে অচল। আর ওই পাল করেন ফাঁকা বাবুয়ানা উপরের মহলে। একটু ঝোড়ো হাওয়া দিয়েছে কি, উনি কাজ বন্ধ করে গুটিসুটি মেরে পড়ে থাকেন নৌকোর চালের উপরে। তখন ফড়ফড়ানি বন্ধ, সারাই পাওয়া যায় না। কিন্তু সুখে দুঃখে বিপদে আপদে হাটে ঘাটে তোমরাই আছো আমার ভরসা। ওই নবাবির বোঝাটাকে যখন তখন তোমাদের টেনে নিয়ে বেড়াতে হয়। কে বলে তোমাদের ছোট লোক? মাঝির ভয় হলো কথাগুলো পালের কানে উঠল বুঝি। সে এসে কানে কানে বললে, পাল মশাই, তোমার সঙ্গে কার তুলনা? কে বলে যে তুমি নৌকো চালাও? সে তো মজুরের কর্ম। তুমি আপন ফুর্তিতে চলো, আর তোমার ইয়ার বক্সিরা তোমার ইশারায় পিছন পিছন চলে। আবার ঝুলে পড়ো একটু যদি হাঁপ ধরে। ওই দাঁড়গুলোর ইত্রমিতে তুমি কান দিও না ভায়া। ওদের এমন কোষে বেঁধে রেখেছে যে যতই ওদের ছপছপানি থাক না, কাজ না করে উপায় নেই। শুনে পাল উঠল ফুলে, মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে হাই তুলতে লাগলো। কিন্তু লক্ষণ ভালো নয়। দাঁড়গুলোর মজবুত হাড় এমন কাত হয়ে আছে, কোন দিন খাড়া হয়ে দাঁড়াবে, লাগাবে ঝাপটা, চৌচির হয়ে যাবে পালের গুমর, ধরা পড়বে দাঁড়েই চালায় নৌকো। ঝড় হোক, ঝাপট হোক, উজান হোক, ভাটা হোক। কুশমি বললে, তোমার বড় খবর এইটুকু বই নয়, তুমি ঠাট্টা করছো। দাদামশাই বললে, ঠাট্টার মতন এখন শোনাচ্ছে। দেখতে দেখতে একদিন বড় খবর বড়ই হয়ে উঠবে। তখন তখন তোমার দাদামশাই ওই দাঁড়গুলোর সঙ্গে তাল মেলানো অভ্যাস করতে বসবে। আর আমি, যেখানে দাঁড় বড় বেশি কচকচ করে, সেখানে দেবে একটু তেল। দাদামশাই বললেন, খাঁটি খবর ছোট হয়েই থাকে, যেমন বীজ। ডালপালা নিয়ে বড় গাছ আসে পরে,
এখন বুঝেছো তো? কুশমি বললে, হ্যাঁ বুঝেছি। মুখ দেখে বোঝা গেল বোঝেনি, কিন্তু কুশমির একটা গুণ আছে, দাদামশাইয়ের কাছে ও সহজে মানতে চায় না যে ও কিছু বোঝেনি। ওর ইরু মাসির চেয়ে ও বুদ্ধিতে যে কম, এ কথাটা চাপা থাকাই ভালো। পালের সঙ্গে দাঁড়ের বুঝি গোপন রেষারেষি, মনে মনে তর্ক করে কার সমাদর বেশি। দাঁড় ভাবে যে 5-6 গোলাম তাহার পাছে, একলা কেবল বুড়ো মাঝি পালের তত্ত্বে আছে। পাল ভাবে যে জলের সঙ্গে দাঁড়ের নিত্য বৈরী, বাতাসকে তো বক্ষে নিতে আমি সদাই তৈরি। আমার খাতির মিতার সঙ্গে ভালোবাসার জোরে ওরা মরে ঝেঁকে ঝেঁকেই, শুধু লড়াই করে। ওঠে পরে পরের খেয়ে তারা, আমি চলি আকাশ থেকে যখনই পাই সাড়া।